হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে। আমি আশা করছি আজকে ক্লাসটি করার পর তোমাদের বীজগাণিতিক সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো চলো দেখি এটা কিভাবে আসলো। এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে। এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এই দিয়ে প্রথমে একে গুণ করলে এখানে আসবে স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ করলে আসবে এ বি, বি দিয়ে একে গুণ করলে আসবে এ বি, বি দিয়ে বি কে গুণ করলে আসবে বি স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে একটা ভি এখানে একটা ভি, আমাদের যোগ করলে আসবে টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এই ফর্মুলাটাকে মার্ক করে দিচ্ছি। নেক্সট ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ার এইটাকে লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। সো এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বি কে গুণ করতে হবে। তো প্রথমে এ দিয়ে এ মাইনাস বি কে গুণ করবো, দেন মাইনাস বি দিয়ে এ মাইনাস বি কে গুণ করবো। তো a ইন্টু a minus b minus v into a minus b. So a into a square, a into minus v minus ab minus b plus a, which is minus ab. Minus minus হচ্ছে plus, so plus v into v b square. So এইটাকে আমরা লিখতে পারি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ভি মাইনাস ভি, সো এই দুইটা যোগ হবে, চিহ্ন যেহেতু সেম, সো যোগ হবে। তো মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো ফর্মুলাটাকে মার্ক করে দিচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা নেক্সট ফর্মুলাতে চলে যাচ্ছি। নেক্সট ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরবর্তী ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ওকে, দেখো এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথম পদ দুইটার ক্ষেত্রে সেম, সেকেন্ড পদ দুইটার ক্ষেত্রে সেম। বাট যদি সেকেন্ড পদটা সেম না হয় তাহলে কি করব, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো এখানে হচ্ছে প্রথম পদটা সেম এক্স এক্স, বাট সেকেন্ড পদ এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি। সো আমাদের ফর্মুলাটা হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো চলো দেখি ফর্মুলাটা কিভাবে আসলো। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সো এক্স প্লাস এ দিয়ে এক্স প্লাস বি কে গুণ করতে হবে। তো প্রথমে আমরা এক্স দিয়ে এক্স প্লাস বি কে গুণ করবো, এক্স ইন্টু এক্স প্লাস বি, দেন এ দিয়ে এক্স প্লাস বি কে গুণ করবো। সো এ ইন্টু এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু ভি, তো এটাকে লিখতে পারি বি এক্স, a into x which is x, a into v which is a v.
সো এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বিএক্স এক্স, তো এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমাদের থাকবে হচ্ছে বি প্লাস এ, সো এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সো আমাদের ফোর্থ ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হুইচ ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ভি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সো চলো আমরা পরবর্তী ফর্মুলাটা দেখে আসি। আমাদের পরবর্তী ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ প্রথমটার উপরে স্কোয়ার প্লাস সেকেন্ডটার উপরে স্কোয়ার প্লাস পরবর্তীটার উপরে স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু ভিসি প্লাস 2 ইন্টু এসি। তো এইটাকে আমরা এখান থেকে 2 কমন নিয়ে এভাবে লিখতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই তিনটা পদ থেকে 2 কমন যাবে, সো আমরা 2 কমন নিয়ে লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। সো চলো আমরা এখন দেখাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে এই ফর্মুলাটা কিভাবে আসলো। ও সরি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, তো আমরা এখন এ প্লাস বি কে হচ্ছে এ বিবেচনা করব, এ প্লাস বি কে এ বিবেচনা করব অ্যান্ড এ প্লাস বি কে এ বিবেচনা করব অ্যান্ড সি কে বি বিবেচনা করব। তো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এ হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি, তো এ স্কোয়ার মিনস এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু ভি, 2 ইন্টু এ, এ হচ্ছে এ প্লাস বি অ্যান্ড ভি হচ্ছে সি, সো 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ সি স্কোয়ার। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 2 এ প্লাস বি অ্যান্ড সি এই তিনটাকে গুণ করতে হবে, সো 2 এবং সি গুণ করে লিখতে পারি 2c ইন্টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি কে 2c দিয়ে গুণ করতে হবে, সো 2c কে প্রথমে 2c দিয়ে যদি এ কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2ac, দেন 2c দিয়ে বি কে গুণ করলে পাচ্ছি 2bc প্লাস সি স্কোয়ার। তো এইটুকুকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। ওকে, দেন আমরা এখান থেকে 2 কমন নিয়ে এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 কমন নিলে লিখতে পারি ab প্লাস বিসি প্লাস এসি। ওকে, সো ফর্মুলাটাকে মার্ক করে দিচ্ছি। এখন আমরা পড়ব হচ্ছে অনুসিদ্ধান্ত সমূহ। অনুসিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি সূত্র থেকে আসে, সূত্রকে রিঅ্যারেঞ্জ করে বা একটা সূত্র থেকে আরেকটা সূত্র বিয়োগ করে বা একটা সূত্রের সাথে আরেকটা সূত্র যোগ করে বিভিন্নভাবে হচ্ছে অনুসিদ্ধান্তগুলো পাওয়া যায়। তো চলো আমরা অনুসিদ্ধান্তগুলো দেখি। আমাদের প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এইটা কিভাবে আসলো?
দেখো আমাদের প্রথম সূত্রটা ছিল হচ্ছে a+b হোল স্কোয়ার which is equal a square plus 2ab plus b square. ওকে, সো আমরা হচ্ছে ডানের রাশিটাকে বামে নিয়ে আসি আর বামেরটাকে ডানে নিয়ে যাই, তাহলে আমরা পাই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার which is equal a plus b হোল স্কোয়ার। সো আমাদের দরকার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা বামে লিখে দেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2ab ডানে চলে যাবে। সো a প্লাস বি হোল স্কোয়ার, 2ab ছিল প্লাসের, ডানে চলে গেলে হবে মাইনাসের। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাই হচ্ছে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত। তো প্রথম অনুসিদ্ধান্ত আমরা প্রথম সূত্রটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি। তো প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেকেন্ড অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আগের অনুসিদ্ধান্তটাও ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই অনুসিদ্ধান্তটা আমরা সেকেন্ড সূত্র থেকে বের করতে পারি। আমাদের সেকেন্ড সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সিমিলারলি আমরা আগের অনুসিদ্ধান্তের মতো স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে বামে নিয়ে আসবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যান্ড a মাইনাস বি হোল স্কোয়ারকে ডানে নিয়ে যাবো, a মাইনাস বি হোল স্কোয়ার। সো আমাদের দরকার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা বামে রেখে দিব, ডানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার অ্যান্ড এখানে ইকুয়াল চিহ্নের বাম পাশে 2ab টা মাইনাসে ছিল, ডান পাশে গেলে এটা প্লাসে হয়ে যাবে, প্লাস 2ab। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো দুইটা অনুসিদ্ধান্তেরই বাম পক্ষ সেম ছিল। অনুসিদ্ধান্ত একে বাম পক্ষে ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড দুইয়ের বাম পক্ষেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি যদি এখানে মাইনাস ইউজ করি তাহলে বাইরে হবে প্লাস, ভিতরে যদি মাইনাস ইউজ করি বাইরে হবে প্লাস, বা ভিতরে যদি প্লাস ইউজ করি তাহলে বাইরে হবে মাইনাস। ওকে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অ্যান্ড স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। চলো আমরা পরবর্তী অনুসিদ্ধান্তে চলে যাই। তো এইটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3 হচ্ছে আমরা প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র বিয়োগ করে বের করতে পারি। তো আমাদের প্রথম সূত্র ছিল, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, সূত্র সূত্র 1 মাইনাস সূত্র 2। তো আমাদের সূত্র 1 ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেকেন্ড সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার which is equal a square minus 2ab plus b square. সো প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র বিয়োগ করব, তাহলে অবশ্যই আমাদের এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে। তো এখানে স্কোয়ার হচ্ছে প্লাসের, আমাদেরকে এটা মাইনাস করতে হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। সো এখান থেকে বিয়োগ করে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অ্যান্ড এইটা হচ্ছে প্লাসের, এইটা হচ্ছে মাইনাসের, সো এটা কাটা যাবে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, সো এটাও কাটা যাবে। তো আমাদের থাকবে কি 2ab প্লাস 2ab which is equal 4ab। তো আলটিমেটলি আমাদের এখানে দাঁড়াচ্ছে
প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি ডানে নিয়ে যাই তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, অ্যান্ড এখানে ছিল 4ab, সো 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, তো আমি 3 নাম্বার অনুসিদ্ধান্তটাকে মার্ক করে দিচ্ছি। ওকে, সো চলে যাচ্ছি 4 নাম্বার অনুসিদ্ধান্ততে। 4 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই অনুসিদ্ধান্তটি আমরা সূত্র 2 থেকে সূত্র 1 বিয়োগ করলে পেয়ে যাব। তো চলো দেখা যাক। সূত্র 1 ছিল a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অ্যান্ড সূত্র 1 ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 3 নাম্বার অনুসিদ্ধান্তটা আমরা পেয়েছি প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র বিয়োগ করে, অ্যান্ড চতুর্থ অনুসিদ্ধান্তটা পাবো হচ্ছে 2 নাম্বার সূত্র থেকে 1 নাম্বার সূত্রটা বিয়োগ করে। সো যেহেতু বিয়োগ করতেছি এখানে চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস 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 মাইনাস। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে বিয়োগ হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তো এখানে হচ্ছে প্লাস স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার, তো কাটা যাবে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটাও কাটা যাবে। সো এখানে আমাদের থাকবে মাইনাস 2ab মাইনাস 2ab হুইচ ইজ ইকুয়াল মাইনাস 4ab। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডানে চলে যাবে, সো এটা প্লাসের হয়ে যাবে। সো আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। নেক্সট অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে 2টাকে আমরা নিচে পাঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এখন আমি দেখাবো এই সূত্রটা কিভাবে প্রতিপাদন করা যায়। ওকে, সো আমরা সূত্র 1 থেকে সূত্র 1 অ্যান্ড সূত্র 2 যোগ করব। সূত্র 1 ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অ্যান্ড সূত্র 2 হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো যেহেতু যোগ করতেছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তো এইটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্লাস অ্যান্ড এটা হচ্ছে মাইনাস, সো এইটা অ্যান্ড এটা কাটা যাবে। তো আমাদের থাকবে হচ্ছে a স্কোয়ার which is equal 2a স্কোয়ার b স্কোয়ার which is equal 2b স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখান থেকে 2 কমন নেওয়া যায়, সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমরা ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশের রাশিটাকে ডান পাশে নিয়ে যাব, যেহেতু আমাদের দরকার হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 2 ইন্টু
স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি টুটাকে ডানে সরিয়ে দিই তাহলে ওইটা ভাগ হয়ে যাবে, এন্ড আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তো আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দুটাকে যদি ডানে সরিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তো চলো আমরা পরবর্তী অনুসিদ্ধান্ত দেখে আসি। অনুসিদ্ধান্ত 5, which is 4ab equal a plus b whole square minus a minus b whole square। লক্ষ্য করো আমাদের আগের অনুসিদ্ধান্ত ছিল হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে পার্থক্য 5 নম্বর অনুসিদ্ধান্তের সাথে 6 নম্বর অনুসিদ্ধান্তের পার্থক্য হচ্ছে জাস্ট এখানে চিহ্ন, ওইখানে ছিল প্লাস, এখানে হবে মাইনাস। তো এখন দেখাবো 6 নম্বর অনুসিদ্ধান্তটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো 6 নম্বর অনুসিদ্ধান্তটাকে প্রতিপাদন করার জন্য আমরা সূত্র 1 থেকে সূত্র 2 বিয়োগ করব। সূত্র 2, তো সূত্র 1 বিয়োগ সূত্র 2 implies that সূত্র 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র 2 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার which is equal a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু আমরা বিয়োগ করতেছি অবভিয়াসলি নিচের রাশিটার চিহ্ন চেঞ্জ করতে হবে। তো এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এইটা হবে মাইনাস। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এইটা হচ্ছে প্লাস অ্যান্ড এটা হচ্ছে মাইনাস। তো এটাকে আমরা কেটে দিতে পারি, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের থাকছে 2ab প্লাস 2ab which is equal প্লাস 4ab। তো আমাদের অনুসিদ্ধান্তটি প্রুভ হয়ে গেছে। 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি 4টাকে নিচে পাঠিয়ে দিই তাহলে লিখতে পারি av ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। তো এইটাকে আমরা লিখতে পারি 4 হচ্ছে পুরোটা রাশি নিচে আছে, সো দুই উপরে যেই লব, তো উপরের লবের নিচে হচ্ছে আমরা এই দুটাকে লিখে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটাকে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। সো এই দুইটাই আলাদা করে মনে রাখতে হবে। 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যান্ড ab ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। সো আমি 6 নম্বর অনুসিদ্ধান্তটাকেও মার্ক করে দিচ্ছি। এইটা হচ্ছে একটা স্পেশাল ফর্মুলা, স্পেশালভাবে এটা মনে রাখতে হবে। আমরা যখন ম্যাথ করাবো অনুশীলনী থেকে
তখন এটা দেখাবো কেন এটাকে স্পেশালভাবে মনে রাখতে হবে। ওকে, সো আমরা নেক্সট চলে যাই। সো এটা হচ্ছে লাস্ট অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে আমাদের 5 নাম্বার ফর্মুলা থেকে। তো আমাদের 5 নাম্বার ফর্মুলাটা কি ছিল? আমাদের 5 নাম্বার ফর্মুলা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তো কমন নিয়ে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এখন আমি চাইলে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নির্ণয় করতে পারবো। তো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি হবে? এইটা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই রাশিটা। এন্ড আমাদের যদি এইটা বের করার প্রয়োজন হয় 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, তাহলে আমরা এইটাকে বামে সরিয়ে নেব। ওকে, তো আমরা হচ্ছে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নির্ণয় করতে চাচ্ছি। তাহলে তাহলে আমরা এইটাকে ডানে রেখে দিব। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটাকে বামে নিয়ে আসবো, এই পুরোটাকে বামে নিয়ে আসবো, মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। আমাদের ডানে থাকবে যেটা আমরা বের করতে যাচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সিমিলারলি তোমাদের যদি এইটা বের করার প্রয়োজন হয় এটাও বের করতে পারবো। জাস্ট এটাকে আমি সরিয়ে নিব। ওকে, এই যে আমি এখানে এটা দেখিয়েছি। তো আমাদের 5 নম্বর ফর্মুলাটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। সো আমরা বের করতে যাচ্ছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। আমরা এটা নির্ণয় করতে যাচ্ছি, এটা ডানে থাকবে এন্ড এটাকে বামে নিয়ে আসবো, বামে এনে এটা থেকে বিয়োগ করে দেব। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে বামে চলে আসবে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার which is equal 2 into AB plus BC plus AC. So 2 into AB plus BC plus AC equal A plus B plus C whole square minus A square plus B square plus C square. ওকে, তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট অনুসিদ্ধান্ত ছিল। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বই থেকে ধাপে ধাপে সবগুলা ম্যাথ করব। প্রথমে হচ্ছে আমরা উদাহরণ করব, তারপরে বইয়ের মধ্যে হচ্ছে যে কাজগুলো দেওয়া আছে ওইগুলো করবো, দেন হচ্ছে আমরা অনুশীলনীতে চলে যাব। আমি সিরিয়াল ওয়াইজ বই থেকে সলভ করে দিব, প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করব। সো তোমরা হচ্ছে ক্লাসগুলো করো অ্যান্ড সবগুলো ম্যাথ নোটে তুলে ফেলো, সূত্রগুলো কিভাবে আসলো সেটাও নোটে তুলে ফেলো। অ্যান্ড হচ্ছে তোমরা চাইলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সবাইকে।